আজকে আমি কোনো মাংস ছাড়াই আপনাদের চটপটি করে দেখাবো একদম দোকানের মতো। এই চটপটি বানানো কিন্তু খুবই ইজি, কিন্তু খেতে লাগে অসাধারণ। এই চটপটি বানানোর জন্য আমার বেশ কয়েকটা উপকরণের প্রয়োজন, এবং সবচেয়ে বেশি যেটা উপকরণ প্রয়োজন সেটা হচ্ছে মটরের ডাল। দোকানে গিয়ে চটপটির ডাল বললে এই ডালটা বের করে দেবে, এবং এটা খুব একটা যে দাম তাও না, মাত্র 90 টাকায় কিলো। আমি এখানে 1 কাপের মতো মটর নিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এগুলো প্রেসার কুকারে আমি সিদ্ধ করতে দেব। সিদ্ধ করতে প্রেসার কুকার যদি ভালো হয় তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না। মাত্র 2টা সিটিতেই আমার প্রেসার কুকারে এগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার অনুযায়ী কারো কম বেশি লাগতে পারে। এর সাথে আমি 2টা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এবং একটা ডিম সিদ্ধ দিয়েছি আলাদাভাবে। আমি আলুগুলো তুলে নিলাম। আলুগুলো তুলে নেওয়ার পর আমি মটরগুলো ভালো করে ধুয়ে নিলাম। এতে খোসা আছে, খোসা আমি খানিকটা রেখেছি আর বাকিটা আমি ফেলে দিয়েছি। মটরগুলো আমি শুকানোর জন্য ভালো করে ছেঁকে রেখে দিলাম, এবং এইদিকে চলে আসলাম সমস্ত মশলার জন্য। আমি যতটুকু মশলা ব্যবহার করছি এটা কিন্তু 1 কাপ মটরের জন্য। আপনারা যদি মটর বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বাড়বে। আমি তেঁতুল ভালো করে গুলে রেখে দিয়েছিলাম। আমার 250 গ্রাম মটরের জন্য মাত্র 1 টেবিল চামচ তেঁতুল ব্যবহার করব। তেঁতুলে যেহেতু আমি পানি দিয়েছি এটা বেশি লাগছে, কিন্তু তেঁতুলের কাঠ কিন্তু 1 টেবিল চামচই ব্যবহার করতে হবে। তেঁতুল যদি মিষ্টি হয় তাহলে একটু ব্যবহার করলেও সমস্যা নেই, কিন্তু তেঁতুল যদি টক হয় তাহলে কিন্তু চটপটি একেবারে খারাপ হয়ে যাবে। তাই তেঁতুল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমি 250 গ্রাম মটরের জন্য 1 টেবিল চামচ তেঁতুল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ তেল, এবং দিয়েছি 3 টেবিল চামচ চিনি এবং সামান্য লবণ। সবগুলো দিয়ে ভালোভাবে আমি এটা একটু ঘন করে নিব। ভিডিওতে চিনি এবং লবণ দেওয়াটা দেখা যাচ্ছে না, কারণ আমি ওই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এদিকে আমি আলু এবং ডিমটা ছিলে নিয়ে চৌকোনাকার করে কেটে নিয়েছি। একটা ডিমের আমি অর্ধেক রেখে দিয়েছি এবং অর্ধেক চৌকোনাকার করে কেটে নিয়েছি। এদিকে আমি একটা পাতিল তুলে দিয়ে আমি মটরটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে দিলাম এবং এটা একটু জাল হতে দিলাম। আপনাদের যদি মটরটা কম সিদ্ধ হয় তাহলে এখানে একটু বেশি পরিমাণ পানি দিতে পারেন। আমার যেহেতু মটরটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে তাই আমি একটু পানি দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আলু এবং সামান্য লবণ। এরপরে দিয়েছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কিন্তু আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, মানে মরিচ টেলে নিয়ে সেটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর মটরের সাথে ভালো করে মিক্সড করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের ওই কাঠটা। এখানে অনেকটা বেশি লাগছে, কিন্তু আমি কিন্তু ওই পরিমাণে দিয়েছি। 250 গ্রাম মটরের জন্য এই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাছাড়া কিন্তু টক হয়ে যাবে। এরপরে এটা ঢাকনা দিয়ে একটু সিদ্ধ হতে দিলাম। এদিকে চলে আসলাম সালাদ বানানোর জন্য। সালাদ বানানোর জন্য প্রথমে কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ এবং শসা নিয়েছি। সবগুলোই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। শসা কিন্তু চামড়া সহই করতে হবে, তাছাড়া শসা পানি ছাড়বে, তখন খেতে ভালো লাগবে না। এরপর ঢাকনা তুলে দেখলাম এটা অনেকটা হয়ে এসেছে, একটু নেড়ে দিলাম। এর মধ্যে এখন আমি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং কালার আসতে শুরু করেছে। একটা কথা বলি, যেটা বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু মটর যখন ভিজিয়ে রেখেছিলাম তখন 1 চা চামচের মতো বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মটরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপরে দিয়ে দিলাম চাট মশলা 2 টেবিল চামচের মতো। চাট মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনের লিংক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। চাট মশলা বানানো কিন্তু খুবই ইজি। চটপটিটা কিন্তু হয়ে এসেছে, আর 10 মিনিটের মতো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম এবার চিনি। চিনিটা দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। আপনাদের যদি তেঁতুলটা টক হয় আপনারা আরেকটু বেশি দিতে পারেন, চেখে দিতে পারেন। শেষ মুহূর্তে আমি দিয়ে দিলাম ডিম। আমি কিন্তু অর্ধেক ডিম রেখে দিয়েছি, এটা পরে আমি সালাদের সাথে দিব, এজন্য রেখে দিয়েছি। আপনারা একটু চেখে দেখতে পারেন, যদি টক হয় তাহলে একটু চিনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। লবণের বিষয়টা খেয়াল রাখবেন, কারণ আপনি তেঁতুলেও লবণ ব্যবহার করছেন, আবার চটপটিতেও মানে মটরেও লবণ ব্যবহার করছেন, এই কারণে একটু চেখে নিয়ে দিলে বেশি ভালো হয়। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, সামান্য দিয়েছি, সামান্য সালাদের জন্য রেখেছি। এরপরে দিয়ে দিয়েছি সিরকা। সিরকাটা আপনারা স্কিপ করতে পারেন যদি আপনাদের তেঁতুল বেশি টক হয়।
সিরকার পরিবর্তে অবশ্য আপনারা লেবু ব্যবহার করতে পারেন। সিরকাটা আমি দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো, মানে 250 গ্রাম মটরের জন্য। চটপটির ঝোলটা ঘন হয়ে আসলে এটা তুলে নেব। চটপটি কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখানে কিন্তু কোনো মাংসের প্রয়োজন নেই, একটা মাত্র ডিম আর আলু দিয়ে কিন্তু অনেকগুলো চটপটি বানানো হয়। আমি যে চটপটিটা বানিয়েছি এটা প্রায় 5 জনের মতো খেতে পারবে, মানে 250 গ্রাম মটর দিয়ে 5 জনের জন্য খেতে পারবে। আর এটা কিন্তু অনেক হেলদিও, যেহেতু বাসায় বানানো হচ্ছে। ওপরে একটু শসা, ডিম এবং পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম। দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল। অবশ্যই তেঁতুল এবং লবণের পরিমাণটা ব্যালেন্স করবেন, মানে তেঁতুল যেন বেশি না হয়, কম হলে তাও ভালো, কিন্তু বেশি যেন না হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।